আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছে আয়াতুল কুরসির ফজিলত। অনেকে আমরা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানি না। এক নম্বরে ফজিলত হচ্ছে, কেউ যদি সকালে আয়াতুল কুরসি ফজরের নামাজের পরে পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন। শয়তান এবং মানুষের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা, জিন ভূতের ওয়াসওয়াসা থেকে, জাদুটোনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে, কেউ যদি সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তাহলে ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত নাজিল করেন। জিন ভূত মানুষের ওয়াসওয়াসা থেকে, জিন ভূতের ওয়াসওয়াসা থেকে, মানুষের জাদুটোনা থেকে আল্লাহ তাআলা সারা রাত্র তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর ফজিলত হচ্ছে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেন যে তার মাঝে এবং জান্নাতের মাঝে শুধু বাকি থাকে মৃত্যুর সাথে সাথে, মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতুল কুরসি আমরা এখন একটু পড়ে শোনাবো। যারা পারেন না তারা এখান থেকে দেখে দেখে মুখস্থ করতে পারেন। আয়াতুল কুরসি হচ্ছে সূরাতুল বাকারা, প্রথম সূরার ভিতরে 55 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত। আর এটা হচ্ছে 3 পারায় হাফিজি কোরআন শরীফের ভিতরে 43 নম্বর পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন। তাহলে আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা সকলেই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এতটুক ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াত। এই আয়াতটি যদি কেউ আপনারা নিয়মিত আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটির উসিলা আমাদেরকে হাশর ময়দানে নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।